বুধবার বাজেট প্রস্তাবে দেশের মেট্রো প্রকল্পগুলো সময়মতো শেষ করার উপর জোর দেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সেই মতো কলকাতার 5টি মেট্রো প্রকল্পে গতবারের থেকে বরাদ্দ বাড়ল প্রায় 109 কোটি টাকা। কলকাতা ও সংলগ্ন অঞ্চলের মেট্রো প্রকল্পগুলোর অধিকাংশ ক্ষেত্রেই বরাদ্দ বাড়ালো কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র জোকা বিবাদীবাগের বরাদ্দ 90 কোটি থেকে কমে হলো 50 কোটি টাকা। বাকি সবগুলো ক্ষেত্রে কিন্তু বরাদ্দ বেড়েছে। 2017-18 আর্থিক বছরে সবথেকে বেশি বরাদ্দ হয়েছে এয়ারপোর্ট নিউ গড়িয়া মেট্রো প্রকল্পে। গতবার যেখানে এই প্রকল্পে 230 কোটি 10 লক্ষ টাকা বরাদ্দ ছিল, এবার তা বেড়ে হয়েছে 250 কোটি। কিন্তু প্রকল্পের বাস্তব চিত্রটা কি? বরাদ্দ বাড়লেও প্রস্তাবিত এই মেট্রো রুটে পড়েছে একটি স্কুল। এছাড়াও মহিষপাথান, গড়িয়া সহ একাধিক জায়গায় জমি জটে থমকে রয়েছে কাজ। নোয়াপাড়া বারাসাত ভায়া বিমানবন্দর মেট্রো প্রকল্পেও বেড়েছে বরাদ্দ। 2016-17 সালে বরাদ্দ ছিল 125 কোটি টাকা, 95 কোটি বেড়ে এবারের বরাদ্দ 225 কোটি টাকা। কিন্তু থমকে রয়েছে এই প্রকল্পের কাজও। জমি সমস্যার সমাধান না হওয়ায় এই প্রকল্পের ভবিষ্যৎ অন্ধকারে। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর হয়ে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্পে বরাদ্দ বেড়েছে 100 গুণ। গত বছর এই প্রকল্পে মাত্র 1 কোটি টাকা বরাদ্দ করেছিলেন সুরেশ প্রভু। এবছর বরাদ্দ বেড়ে হয়েছে 100 কোটি। তবে বিটি রোডের নিচে ভূগর্ভস্থ জলের পাইপলাইন সরানো নিয়ে এখনো কোনো সমাধান সূত্র না মেলায় বিষবাও জলে প্রকল্পের কাজ। অন্যদিকে জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্পে বরাদ্দ কমিয়েছে মন্ত্রক। আগেরবার যেখানে প্রায় 165 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, সেখানে এবছর বরাদ্দ মাত্র 50 কোটি টাকা। তারাতলা টাঁকশালের কাছে জমি সমস্যায় পুরোপুরি থমকে রয়েছে প্রকল্পের কাজ। প্রস্তাবিত মোমিনপুর স্টেশনেও রয়েছে জমি অধিগ্রহণের সমস্যা। ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের সম্প্রসারণে সামান্য বরাদ্দ করেছে রেল। সল্টলেকের দিকে নতুন দুটি স্টেশন সম্প্রসারণের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই 5টি প্রকল্পই রেলমন্ত্রী থাকাকালীন ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে একাধিক রেলমন্ত্রী এসেছেন, গেছেন, কিন্তু প্রকল্প নিয়ে সমস্যা রয়েই গেছে। বরাদ্দ বাড়লেও প্রকল্পের বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞদের একাংশ। অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।